গরম ভাতের সঙ্গে এরকম একটা মজার ভর্তা থাকলে আর কোনো তরকারির প্রয়োজন পড়বে না। বন্ধুরা, খেতে হয় দারুণ মজার। আর ভর্তাটা যে শাক দিয়ে বানাচ্ছি সেই শাকটা তোমরা কম বেশি সবাই চেনো। এই শাকটা বিভিন্ন ধরনের শাকের আশেপাশে বার হয়ে থাকে, আর বাজারে কিনতে গেলে তোমরা ইজিলি এটা কিনতে পারবে খুব অল্প দামের মধ্যে। আর বন্ধুরা, আমি বাজার থেকে কিনিনি, আমার বাগানে হয়েছিল, তাই উঠিয়ে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। এই শাকটাকে হেলেঞ্চা শাক নামেও চেনে। আমি দুই ধরনের শাক নিয়েছি, আর একটা দেখতে পাচ্ছ বড় বড় একটু পাতা আর ওপরে একদম পোস্তর মতো ধরে আছে। এই শাকটাও খেতে হয় দারুণ মজার। আর বন্ধুরা, এই শাকটার সঙ্গে দুই ধরনের শাকটা তোমরা মিশিয়ে নিতে পারো। এবার বড় বড় ডাঁটাগুলোকে বা শক্ত ডাঁটাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, শুধু ডগাটাই নিচ্ছি। এই শাক আমাদের শরীরের অনেক অনেক উপকার করে, বলে শেষ হবে না। যেসব বন্ধুদের চোখের জ্যোতি দিন দিন কমে যাচ্ছে, সেই সব বন্ধুরা রেগুলার শাকের রসটাকেও খেতে পারো, আবার বড়া বানিয়ে বা রান্না করেও খেতে পারো। আজকের যে রেসিপিটা বানাচ্ছি সেটাও তোমরা রেগুলার খেতে পারো। এই শাকের মধ্যে রয়েছে বি ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। শাক বাছা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, শুধু ডগাগুলোই নিয়েছি। এবার বন্ধুরা ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে মাত্র 1 চামচ পরিমাণে দিলাম সরষের তেল। আর আজকের পুরো রান্নাটা আমি সরষের তেল দিয়েই বানাবো। তেলটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 8 থেকে 12 কোয়া মতো রসুন। রসুনটাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই আঁচটাকে কমিয়ে রসুনটাকে ভেজে নেবে একটু ভালোভাবে, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। সঙ্গে দিলাম 4টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকেও ভালোভাবে ভেজে নেব, রসুনটার মধ্যে একটু কালার হয়ে আসা পর্যন্ত। বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে লিখতে ভুলবে না, আমি তোমাদের ধন্যবাদ জানাবো। আর এই রেসিপিটা তোমাদের পছন্দ হয়ে থাকলে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুরা, তোমরা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছো, তাই আমি অনেক দূর এগিয়ে গেছি। এইভাবে আমার সঙ্গে থাকবে, আমাকে সাপোর্ট করবে, তাহলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব আর তোমাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব। বন্ধুরা, রসুনটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। এরপরে ওই একই কড়াইয়ের মধ্যে শাকগুলোকে ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি। এই শাকের মধ্যে এবার আমি বেশি কিছু উপকরণ দেব না, মাত্র আধা চামচ লবণ দিচ্ছি আর 1 চিমটে পরিমাণ হলুদ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই জলের মধ্যে যেন শাক পুরোপুরিভাবে সেদ্ধ হয় আর কিছুটা জল রয়েও যায়, সেই পরিমাণে জলটা তোমরা দেওয়ার চেষ্টা করবে। হলুদ আমাদের সবজির মধ্যে থাকা জীবাণুগুলোকে নষ্ট করে দেয়, তাই অবশ্যই 1 চিমটে পরিমাণ হলুদ দিয়ে দেবে। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিচ্ছি সেদ্ধ হওয়া পর্যন্ত। যে কোনো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবে, আঁচটাকে মাঝারিতে রেখে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচ্ছি। আর বন্ধুরা, এরই মাঝে একবার আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। শাকের মধ্যে দেওয়া জলটুকু অনেকটাই টেনে নিয়েছে। এবার আমরা খুন্তি দিয়ে চেক করে নেব পুরোপুরিভাবে শাকটা সেদ্ধ হয়েছে কিনা। আর বন্ধুরা, পুরোপুরিভাবে সেদ্ধ অবশ্যই করে নেবে, সেদ্ধ না হলে শাকটা ভালো লাগবে না খেতে। আঙুল দিয়ে একটু ভালোভাবে শাকটাকে চাপ দিচ্ছি, দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই তোমরা পুরোপুরিভাবে সেদ্ধ করে নেবে, তাহলে খেতে দুর্দান্ত মজার হবে। একটু শক্ত থাকলে ভালো লাগবে না। এবার একটা আমি ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে শাকটাকে ছেঁকে নেব। অবশ্যই চেষ্টা করবে শাকের মধ্যে যেন জল না থাকে। হাতের মধ্যে চাপ দিয়েও জলটাকে বার করে নিতে পারো, কিন্তু অনেকটাই গরম আছে, তাই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে বা নেট দিয়ে ছেঁকে নেবে। এবার বন্ধুরা, সমস্ত শাকটাকে আমি ছাঁকনির মধ্যে উঠিয়ে কিছুক্ষণ জলটাকে ঝরাতে দেব। জলটাকে ঝরিয়ে নেওয়ার পরে সরাসরি শিলবাটাতে চলে এলাম। এবার শাকটাকে বেটে নিচ্ছি। বন্ধুরা, হাত দিয়েও তোমরা ম্যাশ করে নিতে পারো, আবার মিক্সিং জারের মধ্যেও এক পাক ঘুরিয়ে নিতে পারো, কিন্তু এইভাবে শিলপাটাতে ভর্তাটা বানালে খেতে হয় আরও বেশি মজার। আমার মনে হয় ব্লেন্ডারের থেকে শিলপাটাতে বাটা ভর্তাটা বেশি টেস্টি হয়। তোমরা যারা শিলপাটার ভর্তাটা খেয়েছো তারা তো জানোই, যারা এখনও পর্যন্ত খাওনি অবশ্যই চেষ্টা করবে শিলপাটাতে ভর্তাটা বানিয়ে খাওয়ার।
কথা বলতে বলতে সমস্ত শাকটাকে হালকাভাবে একটু বেটে নিলাম। আর বন্ধুরা একেবারে 2-4 বার বাটাবাটি করবেন না, হালকাভাবে শাকটাকে বেটে নেবে। এইভাবে একটু মোটা মোটা যেন শাকটা থাকে, হাত দিয়েও তোমরা চেপে চেপে ম্যাশ করতে পারো। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা দুটো আর রসুন। ভেজে রাখা রসুন আর শুকনো লঙ্কাকে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু শিলনোড়াতে বেটে নিচ্ছি। শাক সেদ্ধ করে নেবার সময় আমি কিছু পরিমাণে লবণ দিয়েছিলাম, তাই লবণটা বুঝে অ্যাড করবে। আর লঙ্কাটা তোমরা কম বেশি করে নেবে, ঝালটা যে যেমন পছন্দ করো। আবার শুকনো লঙ্কা কেউ পছন্দ না করলে তোমরা কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারো। এবার ভালোভাবে আমি বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোটো কুচি করে নিয়েছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ছাড়া ভর্তা তো একেবারেই মজার হয় না বন্ধুরা, তেল লাগবেই। তেল, পেঁয়াজ আর রসুন লঙ্কাকে আমি ভালোভাবে হাতের মধ্যে চটকে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে শাকটাকে মিশিয়ে দিচ্ছি। আর এইভাবেই শিল বাটাতে ভর্তাটা বানিয়ে দেখবে, খেতে হয় দারুণ মজার, জিভে জল চলে আসছে। গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করবে। সঙ্গে নিতে ভুলবে না 1 টুকরো পরিমাণে লেবুর রস। 1 টুকরো লেবুর রস গেলে এরকম একটা ভর্তা থাকলে গরম গরম ভাত 1 থালা নিমিষে খেয়ে ফেলবে, মাছ মাংসের আর প্রয়োজন পড়বে না। এই মজার ভর্তাটা একদিন হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো, দুর্দান্ত স্বাদের হয়, ছোট বড় সকলে পছন্দ করবে। আজ তাহলে এই পর্যন্তই। কষ্ট করে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ।